অনেক অনেক রকমভাবে সজনে ফুলটা খায়। আর আমাদের সবাই জানি যে এই সময় সজনে ফুল বা সজনের ডাঁটা এগুলো খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য। চলুন দেখতে থাকুন আমি এটা কিভাবে রান্না করি। আমি প্রথমেই এখানে কড়াইতে জল দিয়ে দেবো, কারণ এই যে সজনের ফুলটা আছে, সজনের ফুলটাকে আমাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে গরম জলে। সজনের ফুলটাকে আমি ভাপিয়ে নেব একটু, 5 মিনিট মতো আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। এটা ভাপানো হয়ে যাক, দেখে নিই এবার এটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধ করবো এটাকে জল ঝরিয়ে নিই। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিলাম, গরম করতে দিলাম। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি। আর এই রান্নাটা পুরো সর্ষের তেলে রান্না হবে। তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর আমি এখানে ফোড়নে ব্যবহার করব 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দেব ফোড়নে। আর আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে চিনি আমি একটু সামান্য তেলে দিয়ে দেবো। যদি কেউ চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করে দেবেন, চিনি দেওয়ার দরকার নেই। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিই, আলুগুলো ততক্ষণে ভাজা হোক। এবার ঢাকাটা তুলে দেখে নিই আলুটা ভাজা হলো কিনা। আলুটা আবার ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি যে সজনে ফুলগুলো ভাপিয়ে জল ঝরে রেখেছিলাম, এবার আমি এই ফুলটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে আলুর সাথে মিক্স করে দিই। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দেবো। হলুদটা দিয়ে দেবো। হলুদটা খুব অল্প দেবো। ভালো করে একটু মিক্স করে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মিক্স করে দিয়েছি। এবার এটাকে একটু ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা তুলে একটু নেড়ে দেখে ফুল থেকে জল বার হয়ে গেছে, এক্সট্রা কোনো জল লাগবে না, এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে। আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখি প্রায় হয়ে এসছে। আলুটা কিছুটা সেদ্ধ হবে, হাফ সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এখানে এই যে আগে থেকে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আমি এটা এর মধ্যে দিয়ে দেবো।
সম্পূর্ণটা আমার লেগে যাবে। আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছিলাম। এরপর এটার সাথে আমি এটাকে মিক্স করব। এটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি লো ফ্লেম করে দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকাতে ভাপে ভাপে সেদ্ধ হবে, এক্সট্রা কোনো জল লাগবে না। ঢাকাটা তুলে একবার দেখে নেড়ে দিয়ে রাখবার। আরও 3-4 মিনিট এটা লাগবে রান্না হতে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, একটু শুকনো শুকনো হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। এটা হয়ে এসছে, জল শুকিয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে নেব। জলটা পুরো শুকিয়ে যাবে, এটা একটু শুকনো শুকনো হবে। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল আছে সেটুকু আমি শুকিয়ে ফেলবো, একদম পুরো শুকনো হবে এটা। এটা হয়ে গেছে একদম। যেহেতু পোস্ত, আমি একটু সামান্য এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করব। যদি কেউ না খান তাহলে দেবেন না, স্কিপ করে যাবেন। পোস্তর সাথে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলে টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এটা আমার রেডি হয়ে গেছে, সজনে ফুলের পোস্ত। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি বন্ধ করে দিচ্ছি। আমি এবার এটাকে এর মধ্যে তুলে দেবো। নামিয়ে নিই, হয়ে গেছে কমপ্লিট। আমি তো আপনাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে সজনের ফুলের পোস্ত। এই সময় আমরা সবাই জানি যে সজনের ফুল, সজনের ডাঁটা স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ ভালো। আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও আমি দেব, বিভিন্ন রকমের রান্না। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।